নজর রাখবো পরবর্তী খবরে। ভারতের সঙ্গে বিবাদে জড়িয়ে ঘরে বাইরে সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সমালোচনায় সরব হয়েছে টেস্ট বেডের চেয়ারম্যান কির্ক লুমিনভ। আর এটি আমেরিকার জন্য কৌশলগতভাবে আত্মঘাতী সিদ্ধান্ত। লুমিনভ তিনি কিন্তু এই মন্তব্য করেছেন, বিশ্বে চীনের প্রভাব কমাতে ভারতই একমাত্র বিকল্প শক্তি। লুমিনভ তিনি কিন্তু এই মন্তব্য করেছেন, বিশ্বে চীনের প্রভাব কমাতে ভারতই একমাত্র বিকল্প শক্তি। ভারতের সঙ্গে বিবাদে জড়িয়ে তখন ঘরে বাইরে কিন্তু এবার তর্কের মুখে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, বিগত বেশ কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন, সেই মন্তব্য ঘিরে শুধু যে বিতর্ক তৈরি হয়েছে এমনটা নয়, তিনি ঘরে বাইরে সমালোচিত হতে শুরু করেছেন। দেশের মানুষ, দেশের ইকোনমিস্ট যারা রয়েছেন তারাও তার সমালোচনা করছেন। পাশাপাশি বিদেশের যে সমস্ত তাবড় শিক্ষাবিদ থেকে ইতিহাসবিদ থেকে শুরু করে যারা রয়েছেন তারাও বিভিন্ন বিষয়ে তার সমালোচনা করছেন। সম্প্রতি দেখা গেছে যে ভারতের বিরুদ্ধে ট্রাম্প যে ধরনের মন্তব্য একের পর এক করে চলেছেন, 25% শুল্ক চাপিয়েছেন, এমনকি মৃত অর্থনীতির দেশ বলেও তিনি এই ধরনের যে মন্তব্য করেছেন সেটা কিন্তু ভারতবর্ষের 144 কোটি মানুষ এন্ডোর্স করছে না। পাশাপাশি বিদেশে তাবড় দেশের লোকেরা বা মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ী যারা, তারাও কিন্তু এটা সমর্থন করছেন না। সম্প্রতি দেখা গেছে যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ট্রাম্পের সমালোচনায় সরব হয়েছেন কানাডার বিখ্যাত ব্যবসায়ী ও টেস্ট বেডের চেয়ারম্যান কির্ক লুমিনভ। তিনি কি বলছেন না, লুমিনভ এটিকে আমেরিকার জন্য কৌশলগতভাবে আত্মঘাতী নীতি বা সিদ্ধান্ত বলে অভিহিত করছেন। শুধু তাই নয়, তিনি আরও বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ চীন এবং ব্রিক্সকে দুর্বল করার জন্যে মার্কিন যে লক্ষ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য, সেই লক্ষ্য তার পূরণ নাও হতে পারে, এটা বুমেরাং হয়ে যেতে পারে। ফলে এই রকম একটি পরিস্থিতিতে লুমিনভ সম্প্রতি একটি পোস্টে লিখছেন, আমি আগেও বলেছি এখনও বলছি, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির সবচেয়ে বড় সমস্যা হলো ভূ রাজনৈতিক কৌশলের কোনো খেয়াল না রেখে এটিকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে মনে রাখতে হবে যে উন্নয়নশীল এবং উঠে আসা অর্থনীতিতে ভারতবর্ষ এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে বিশ্ব অর্থনীতিতে, এবং বিশ্ব অর্থনৈতিক মানচিত্রে শুধুমাত্র অর্থনীতিতে নয়, বিশ্ব অর্থনীতির পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, এমনকি গ্লোবাল পলিটিক্সেও ভারতবর্ষের ভূমিকাকে অস্বীকার করা যাচ্ছে না। শুধু তাই নয়, যে দেশে নরেন্দ্র মোদীর মতো একজন শক্তিশালী মানুষ রয়েছেন এবং যিনি এই মুহূর্তে সারা পৃথিবীতে যথেষ্ট সমাদৃত এবং মানে তিনি খুব ব্রাইট একজন পলিটিশিয়ান এবং খুব শক্ত জমির ওপর দাঁড়িয়ে রয়েছেন বলে মন্তব্য করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের মন্তব্য করছেন, আগামী দিনেতে শুধু ভারতবর্ষের মানুষ নয় বা ভারতবর্ষের অর্থনীতি নয়, এই সমালোচনা তিনি হবেন। তার অন্যতম কারণ হচ্ছে যে যদি চীনকে যদি আমেরিকার প্রধান প্রতিপক্ষ হিসাবে দেখা হয়, তাহলে চীনের বিকল্প শক্তি হিসাবে ট্রাম্পের উচিত ভারতবর্ষের সঙ্গে হাত মিলিয়ে চলা এবং সমস্ত এই ইকোনমিক্যাল যে বা ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে যে সমস্ত বিষয় রয়েছে তাদের প্রত্যেকটা বিষয় একটা টাই আপ করে এগোনো। আদারওয়াইজ চীনকে আটকাবার জন্যে আমেরিকার যে প্রচেষ্টা সেটা যে সফল হবে না, এবং আগামী দিনে যদি এমন সময় আসে যে রাশিয়া, ভারত এবং চীন একই পংক্তিতে বসে থাকলো, তাহলে কিন্তু আখেরে আমেরিকাকে এর মূল্য চোকাতে হবে। এবং এর পাশাপাশি সম্প্রতি ভারতের কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সংসদে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভারত আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে এগিয়ে চলেছে। ভারত এখানে গ্লোবাল গ্রোথ ইঞ্জিন হয়ে উঠেছে, এটা পীযূষ গোয়েল এটা বলছেন।
লুবিনভ তার বিবৃতিতে সতর্ক করে বলেছেন, ভারতের মতো দেশগুলি দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে চলে এবং সেখানে দাঁড়িয়ে বিদেশ নীতি বাণিজ্য নীতি তৈরি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র 5 বছরের জন্য প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকার। তিনি সেখান থেকে ক্ষমতা থেকে সরে গেলে এই যে স্যাংশন লাগিয়েছেন 25% তা ভারতবর্ষের অর্থনীতি নিয়ে যে ধরনের মন্তব্য করছেন, তার এর পরে আর তার এই মন্তব্য করার বা স্যাংশনের কোনো মূল্যই থাকবে না। ফলে এমন বিশ্লেষকদের মতে আমেরিকা কর্তৃক ভারতকে নিশানা করা চীন বিরোধী কৌশলকে দুর্বল করতে পারে, কারণ ভারতই একমাত্র দেশ যেটা চীনের বিকল্প শক্তি হয়ে উঠতে পারে। ফলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যদি দায়িত্ব জ্ঞানহীনের মন্তব্য থেকে সরে না আসেন এবং ক্রমশ ভারত বিরোধিতায় সোচ্চার হন, তাহলে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পকে এবং তার দেশ আমেরিকাকে এর মূল্য চোকাতে হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প কোনো মসিহা নন যাকে দেখে ভারতবর্ষের অর্থনীতি এগোয়, ভারতবর্ষের মানুষের প্রগতি এগোয়। অতএব ভারতবর্ষের মানুষ ঠিক করবে আগামী দিনে তার দেশ কোন পথে চলবে, তার দেশের ইকোনমিক স্ট্যান্ডার্ড কোন পথে চলবে। দুর্গাদা, তুমি আমাদের সঙ্গে থাকো।